ও মাইরা, প্রশ্ন হলো যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক তিনি কে? ভগবান, তাই তো? ভ গ বা ন, ছটা গুণের অধিপতি। ঐশ্বর্যস্য, সমগ্রস্য, বীর্যস্য, যশস্য, সি এবং বৈরাগ্য। শুধু ছটা গুণের অধিপতি নয়, যে পাঁচটা বস্তু দ্বারা মানুষ জীবিত, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, আপনি বেঁচে আছেন এই পাঁচটার জন্য। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই পাঁচটা ওই ভগবত শব্দটার মধ্যেই আছে। চারটে অক্ষর কিন্তু পাঁচটা শব্দ জুড়ে আছে। ভ, ভ মানে ভূমি, ভূমি মানে মাটি। গ, গগন, আকাশ। মরুদ, বোম, সবকটা ওই একটা শব্দের মধ্যে পাবে, কিন্তু এটা বিশেষত্ব। গুণাবলী কি? গুণাবলী হচ্ছে ঐশ্বর্যস্য, সমগ্রস্য, বীর্যস্য, যশস্য, সি এবং বৈরাগ্য। ঐশ্বর্য মানে সারা পৃথিবীর মালিক, ঐশ্বর্যবান। সমগ্রস্য, সারা পৃথিবীর মানুষ এক ডাকে চেনে, খুঁজলে পাবেন দু পাঁচটা। যশ, আমাদের পাড়ার দু তিনজন আছে খুব যশবান, আছে না? বৈরাগ্যবান, ছোট ছোট বাচ্চারা ভগবান লাভ করেছে বা কৃষ্ণ ভজনের পথে পড়ে আছে, সেটা আপনারা মায়াপুর ইস্কনে গেলে দেখতে পাবেন। বাচ্চা বাচ্চা ছেলেরা হরে কৃষ্ণা হরে কৃষ্ণা করছে। কাজের কাজ করছে ওরা। হ্যাঁ, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। ভালো করে হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা। ভাবুন, আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র। যদি বলেন কেন, আপনি আপনার ছেলেকে কি শিখাচ্ছেন? তোর জাতি কি হিন্দু শিখেছেন? তোর ধর্ম কি সনাতন ধর্ম শিখেছেন? শেখাননি। আপনি কি শেখালেন? সকালে উঠেই বলবি গুড মর্নিং। হ্যাঁ, বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার শালা হ্যাঁ। জৈসা গুরু তৈসা চেলা, মাগদা ভেলি তো দেতা ঢেলা। তুমি যেমন তৈরি করবে তেমন হবে, এটা বুঝতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বিধাতার এটাই সিস্টেম। কিন্তু যিনি অখিল ব্রহ্মাণ্ডের মালিক, তিনি আজকে গিয়ে ফল ভিক্ষা চাইছে। মেনে নেওয়া যাবে কি? কি গো, ভগবানকে ফল আমরা দিই, তোমরা হয়তো দাও মাঝে মধ্যে। ভগবানের কাছে কিছু যাচ্ছে মানে ও কিছু ধান্দায় যাচ্ছে, এটা আমি জানি। হ্যাঁ, মন্দিরে ঢুকছে বা ভগবানের কাছে যাচ্ছে, দুর্গাপুজোর দিন শাড়ি কিনে নিয়ে মাকে পুজো দিতে যাচ্ছে, তার মানে কি ধান্দায় যাচ্ছে। কিসের ধান্দায়? ও শাড়ি দিচ্ছে মানে গুছিয়েছে আসবে। শাড়িটা তো পুজোয় দিয়ে দিল, দেওয়ার পরেই ফুলটা হাতে নিয়ে শুরু করলো, আয়ুর দেহি, যশ দেহি, ভাগ্যং ভগবতী দেহি মে, পুত্রাং দেহি, ধনং দেহি। সত্যি না মিথ্যে? আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে চারটি খদ্দের ঢুকতে দাও, আর ভগবান তুমি দুটো নকল দানা খাও। হ্যাঁ, এই হলো কলির জীবের ভালোবাসা। আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, তোকে জীবনে আসল দানা দেবে? কোটি কোটি টাকা তোকে দেবে, কিন্তু এমন একটা নকল মাল দিয়ে দেবে, বুঝতে পারবি ওই নিয়েই শেষ। এটা জেনে রাখুন, কর্তার কোটি কোটি টাকা থাকে, টোটো ভর্তি করে বাজার করে নিয়ে যায়। খাবার সময় গিয়ে দেখবেন কর্তার মুখ বাংলার পাঁচ, শুধু পেঁপে সেদ্ধ ভাত, বাকি সব বাড়ির লোকেরা পোকোয় দই মেরে দিচ্ছে। হ্যাঁ, তুই আমাকে যদি না দিস, আমিও তোকে ভোগ করতে দেবো না। যে যথা মাং প্রপদ্যন্তে স্ত্রাং তথৈব ভজম্যহম।
এগুলো বুঝতে হবে। মাংচজহি অব্যভিচারেণ ভক্তি যোগেন সেবাতে সগুনাম সমতিতৈতান ব্রহ্মভূয় কল্পতে। অর্জুন, আমি কিছুতেই খুশি নয়, কিচ্ছু চাইনি, দু ফোঁটা চোখের জল আর দুটো তুলসী পাতা হলেই আমার অনেক। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে বুঝে নেওয়া গেল তো। তাহলে ভগবান তিনি গিয়ে হাত পাচ্ছে। সবসময় একটা জিনিস ভাববেন, ভগবান দিয়ে দেখে কি করে দেখি। মানুষ তুমি ঘুড়ি, মানুষ তুমি ঘুড়ি, মাথায় রেখো লাটাই কিন্তু তার হাতে। যখনই দেখবে কান্নি কম হয়ে গেছে অমনি গুটাতে শুরু করবে। হ্যাঁ, এটা বুঝতে হবে। যখনই দেখবে তোমার কান্নি কমে গেছে এবার গুটাতে শুরু করবে, না হলেই পাক খাবে। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, কাউকে দিল অট্টালিকা কাউকে গাছতলা। কাউকে দিল অট্টালিকা কাউকে গাছতলা। আস্তে, সবার অট্টালিকা আছে নেই কেন? সবাই তো মানুষ। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। যেমন কর্ম তেমনই ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বাবা পেরে জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। শাল গাছে আর সেগুন গাছে দেখো ভাই কিছু প্রভেদ আছে। শাল গাছে আর সেগুন গাছে দেখো ভাই কিছু প্রভেদ আছে। এক মাটিতে জন্ম বটে, গন্ধ কিন্তু দুরকম। এক মাটিতে জন্ম বটে, গন্ধ কিন্তু দুরকম। শোন রে ওরে অবুঝ মন, পর কখনো হয়নি রে আপন। হবে আপন বলতে একজন, আসার সময় ছিল, যাবার সময় থাকবে, বাকি সব আত্মী সাত্মী সব মারার পাত্রী। হ্যাঁ, আসার সময় ছিল কে? ভগবান। মনে আছে? দাঁতে দাঁত দিয়ে ভগবান আমাকে এই যাত্রায় বাঁচাও, ভগবান আমায় বাঁচাও, ভগবান আমায়। আমি কাঁদছিলাম, মাও কাঁদছিল। আমি কাঁদছিলাম, আমার মাও কাঁদছিল। ওপর দিকে পা, নিচের দিকে মাথা, 32টা নারীর বন্ধন, কিমিকিটের কুটকুট কামড়। আমি বলছিলাম ভগবান আমাকে পৃথিবীতে নিয়ে চলো, তোমাকে ছাড়া কিচ্ছু চিনব না। আর আমার মা, ঠাকুর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, ভগবান একটু কৃপা করো, একটু দয়া করো। যেই খালটা পার হয়ে গেলাম কুমির, কিন্তু মাথায় রেখো ক্যামেরা চলছে। তুমি যা করছো তাই ধরা পড়বে, এটা বুঝতে হবে। কারণ কলিকাল তো। কে ক্যামেরা কটা আছে পৃথিবীতে? 3টে ক্যামেরা। এই দেখেন ক্যামেরা কতগুলো এনেছে, একটা দুটো একটাই, ওই তো একটা দুটো তিনটে চারটে। ও, ক্যামেরা হচ্ছে পৃথিবীতে 3টে। ভালো করে শুনে নাও, কি কি 3টে ক্যামেরা? একটা আমার বাইরের ছবিটা তুলে ধরা হবে, কি কাপড় পরেছি, কিভাবে কথা বলছি, কিভাবে হাসছি, কি বলছি, তুলে ধরা হচ্ছে। আরেকটা ক্যামেরা আছে যেটা এক্স-রে ক্যামেরা, ওটা ভেতরে কোথায় হাড় ভেঙে গেছে, হাড় সরে গেছে, কোন শিরাটা শিরার উপর উঠে গেছে দেখার জন্য একটা ক্যামেরা। 2টো ক্যামেরা। আরেকটা ক্যামেরা আছে যেটা বিশ্বপিতার সৃষ্টি, সেখানে কারো নজর যায় না, কিন্তু ক্যামেরায় যা হয় সব ছবি উঠে যায়। প্রমাণ নেবেন? বিদর্ভী রাজা, বিদর্ভী রাজা ঘরের মধ্যে খিল দিয়ে তার স্ত্রীর গলা টিপে মেরেছিল। তার একটাই বক্তব্য, আমি যে আমার স্ত্রীকে মেরেছি এটা দেখেছে কে? কেউ তো দেখতে পায় না। প্রমাণ হবে কি করে?
চলুন, যেদিন যমরাজ নিয়ে গেল, এত বড় ধার্মিক রাজা, এতখানি ধার্মিক রাজা যে ভোরবেলা উঠে ভগবানের চরণে তুলসী না দিয়ে জল খেত না। কি সেদিন মতিভ্রম হলো, এক চড় দিয়েছে স্ত্রীর গালে, স্ত্রী ছটফট করে মরে গেছে। তবে ঘরে খিল দেওয়া ছিল, কেউ দেখেন। যখন যমের কাছে গেল, বিচার হচ্ছে, এত বড় ধার্মিক রাজা, তাকে যমরাজের দূতেরা তুলে নিয়ে গেছে। হরি বল, হরি বল। বললে আমাকে জমলায় আনা হলো কেন? বললে তুমি তোমার স্ত্রীর গালে চড় মেরেছিলে, স্ত্রী মারা গেছিল, এই অপরাধের জন্য তোমাকে জমের বাড়ি আনা হয়েছে। বললে না, এ মিথ্যে কথা। কে বলেছে আপনাকে আমি আমার স্ত্রীকে চড় মেরেছিলাম? বললে তুমি ওইখানটায় গিয়ে দাঁড়াও, ওইখানে দেখো তোমার কোন হাত দিয়ে চড়টা মেরেছিলে, ছবিটা টাঙানো আছে। চলে গিয়ে যখন দেখছে ওর ঘরের ভেতরে ছবিটাই ওখানে টাঙানো, যমরাজকে প্রণাম করে বলছে, এটা কি করে হলো? যমরাজ বলে, শোনো ভাই, বিশ্বের ক্যামেরাকে চাপা দেয়া বড় কষ্ট। বর্তমান অফিসে প্রচুর ক্যামেরা, কালো কাপড় ঢাকা দিয়ে এদিকের মাল ওদিক হয়ে যাচ্ছে, কিন্তু ভগবানের যে ক্যামেরা লাগানো আছে, তাকে চাপা দেবার মতো পৃথিবীতে কোনো কাপড় আজ পর্যন্ত সৃষ্টি হয়নি। তাই গৌর হরি বল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে চলুন, সে কত বড় ভাগ্যবান যার কাছে ভগবান গিয়ে ফল চাইছে। ভাবুন তার কতখানি ভাগ্য। স্বয়ং বিশ্বপতি, অখিল ব্রহ্মাণ্ডের মালিক, সে গিয়ে বলছে একটা ফল দেবে। কে ওই ভদ্র মহিলা? শুনবো এবার। চলুন শুনে নি। চন্দ্রকান্ত নামে নিতাই গৌর হরি 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 বল। ধার্মিক কোড়া চোর ও চন্দ্রকান্ত নামে ধার্মিক চন্দ্রবংশের রাজা প্রজাঢ জীব হেমকান্তা স্ত্রীতা অতি গুণবতী ত্রিভুবনে তার মতো নেই কোন সতী। হায় রে, নাই কোন সতী, হায় রে, নাই কোন সতী। রাজার মনে বড় দুঃখ। কেন? কোটি কোটি অর্থ, কোটি সম্পত্তির মালিক, কিন্তু ভগবান একটা সন্তান দেয়নি। এত অর্থ, এত সম্পত্তি করবে কি হেমকান্তা? বলো, আগামী মাঘী পূর্ণিমা তিথিতে আমি নর্মদা নদীর তীরে করব দানব্রত যজ্ঞ। মন্ত্রী তোমার কি মত? ভালো হবে। হেমকান্তা তোমার কি মত? ভালোই হবে। বেশ, মন্ত্রী ঢাঁটরা দিয়ে দাও। আগামী মাঘী পূর্ণিমা তিথিতে রাজা চন্দ্রকান্ত ওই নর্মদা নদীর তীরে তার হেমকান্তা স্ত্রীকে নিয়ে করবে দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। ও মায়েরা, সেই দিন না, যে আসতে যে মধ্যবিত্ত ছিল সেও ভিখারি সেজে নিয়েছে। কেন জানে? একটু মোটামুটি হ্যাঁ হ্যাঁ, ও মা, এই তো সমাজ, কলিযুগের এটাই নিয়ম তো। যার তিনতলা বাড়ি তার বিপিএল, আর যার ঘরে জল পড়ে তার এপিএল। জয় রাধে। আমার ওখানেই আছে। তবে দেখবেন, যেদিন মানুষ ভিখারি সাজে
সেদিন মানুষের কিন্তু মন ভালো থাকে। যার জন্য এত তিথি থাকতে মহাপ্রভু দোলের দিন জন্মালেন। কেন? কোটিপতি লোক, ওই দিন কোটিপতি লোক সকালবেলা ঘুম থেকে উঠে বললে, গিন্নি কি আমার একটা ছেঁড়া জামা দাও তো, শালা রাস্তায় বেরোলেই সব রং দেবে। মহাপ্রভু বললেন, যেদিন হিন্দু সনাতন ধর্ম অবলম্বীরা ভিখারির সাজে সাজবে, সেদিন আমি পৃথিবীতে জন্ম নেব, জন্ম নিয়ে প্রমাণ করে দেব আমি ধনীর ঠাকুর নয়, আমি কাঙালের ঠাকুর। বুঝে নেওয়া গেল? এত তিথি থাকতে মহাপ্রভু ওইটাই বেছে নিলেন। সবাই সেদিন কাঙালের মতো দেখবে, সব রং ভং মেখে ছেঁড়া ছুরি জামা কাপড় পরে, তাই না? হরি বল। মন্ত্রে সব এনেছো তো? যা যা বলেছিলাম ফাঁক দাওনি তো? ফাঁক দাও। মহাধাতা সেজেছে রাজন, বুঝে প্রজার মহাদাতা সেজেছে রাজন, বুঝে প্রজারি মহাদাতা সেজেছে রাজন, রজতকার চন্নমণি মণি ও কি শোভা রে, নর্মদা নদীর তীরে রজতকার চন্নমণি, অন্ন বস্ত্র গাভী ভূমি, যে যাহা চায় রাজা তারে তা দেয়, যে যাহা চায় রাজা তারে তা দেয়, সব করিছে দান। মহাদাতা সেজেছে রাজন, বুঝে প্রজারে মহাদাতা সেজেছে রাজন। বলো রামলাল, তুমি কি নেবে? ঝিমি গেছো কেন এত? ওকে এক বস্তা সোনা দাও মন্ত্রী, ওর বইয়ের গয়না করবে। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, চলো জয় বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো জয় বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন, শিখর বংশীবট দ্বাদশ কানন, কেশে ঘাট বংশীবট দ্বাদশ কানন, কেশি ঘাট বংশীবটে দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন, কেশে ঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন, শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাদি সখা জয় ধেনু বৎসগণ,
শ্রীরামাদি সখা জয় ধেনু বসক চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধার চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধার মন চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধার চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধার ও মাইরা জয় দিতে গেলে হাততালি দিয়ে জয় দেওয়া যায় না, জয় দিতে হয় কিভাবে? জয় দিতে হলে হাত তুলতে হবে। জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজপত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শ্রীরাসমণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যাহা ব্রজিতে প্রচার। শ্রীজান্ন ভাপাদ পদ্ম করিয়া শরণ শ্রীজানবাদ পদ্ম করিয়া শরণ। দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো জয় বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। নিতাই গৌর হরি 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 চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की। बोलो अष्टो सखी शिरोमणि राधा रानी की। राधे राधे जब चले आएंगे बिहारी। राधे राधे जब चल आएंगे बिहारी। राधे राधे जब चले आएंगे बिहारी। राधे राधे जब चल आएंगे बिहारी। आएंगे बिहारी चले शाम के प्यारी। आएंगे बिहारी चले शाम के प्यारी। राधे राधे जब चले आएंगे बिहारी। राधे राधे जब चल आएंगे बिहारी। राधा मेरे भोली भाली चंचल बिहारी। राधा मेरी बोली वाली चंचल बिहारी। राधा मेरी चंद्रा राधा मेरी चंद्रा चकोर है बिहारी। राधा मेरी चंदा चकोर है बिहारी। राधा मेरी सागर तरंग है बिहारी। राधा मेरी सागर तरंग है बिहारी। राधे राधे जब चले आएंगे 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 बिहारी। राधा मेरी मिजरी तो स्वाद है बिहारी। राधा मेरी मिजरी तो सत है बिहारी। राधा मेरी मिचरी तो स्वाद है बिहारी। राधा मेरी मिजरी तो सत है बिहारी। राधे राधे जब चले आएंगे 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 बिहारी। वृंदावन में राधे राधे गोकुल में राधे राधे नंदोगांव में राधे राधे बरसाना में राधे राधे कान
गली में राधे राधे मान गली में राधे राधे कुंज गली में राधे राधे सेतो द्वीप में राधे राधे प्रेम सरोवर राधे राधे कुसुम सरोवर राधे राधे मानस गंगा राधे राधे चकलेश्वर में राधे राधे ऊंचा गांव में राधे राधे पहाड़ में राधे 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 जदीपुरा में राधे राधे गोवर्धन में राधे राधे मान गली में राधे राधे मान गली में राधे राधे कुंज गली में राधे राधे सेतो द्वीप में राधे राधे इटले वन में राधे 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 वन में राधे राधे कुंज वन में राधे राधे राधास वन में राधे राधे ताल वन में राधे राधे कमल वन में राधे श्रृंगार वन में राधे राधे गौट वन में राधे राधे बेल वन में राधे राधे निकुंज वन में राधे राधे मधु वन में राधे राधे निधु वन में ओ माइडा काल सुबह जब भी जबान खुले तो राधे राधे बोले। मालूम है काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो जय जय श्री राधे। राधे राधे मैं तो रोटूंगी राधा राधा ना फिरेंगे गली गली में। तो रोटूंगी राधा राधा ना मिलेंगे गली गली में। मैं तो रोटूंगी मैं तो रोटूंगी राधा राधा ना मिलेंगे गली गली में। राधा राधा न फिरेंगे गोली गोली में। एक बारो जो बोले राधा 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 मिट जाए मन में सबको बाधा। मिट जाए मन में सबको बाधा। সবাই গাইছেন বলে এত তাড়াতাড়ি গাইলে আমরা গাইবো কি করে। बोलो राधा 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 एक बारो जो बोले राधा एक बारो जो बोले राधा मिट जाए मन में सबको बाधा। मिट जाए मन में सबको बाधा। रोटूंगे मैं तो रोटूंगी राधा राधा ना मिलेंगे गली गली में। रोटूंगी राधा राधा ना मिलेंगे गली गली में। मैं तो रोटूंगी राधा राधा न फिरेंगे गोली गोली में। जरूर बोले राधा राम तो बोले राधा राधा जब से बोले राधा नाम वो बोले राधा नाम। मिट जाए मन में सबसे काम। मिट जाए मन में सबसे का। बोलो राधा 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 नाम राधा 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 नाम राधा 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 नाम। राधा 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 नाम एक बारो जो बोले राधा नाम एक बारो जो बोले राधा मिट जाए मन में सबको बाधा। मिट जाए मन में सबको बाधा। रोटूंगे रोटूंगी राधा राधा नाम फिरेंगे गली गली में। मैं तो रोटूंगी राधा राधा नाम। जय जय श्री राधे। तो रोटूंगी राधा राधा न फिरेंगे गोली गोली में। मैं तो रोटूंगी राधा राधा नाम मिलेंगे गली गली में। तो रोटूंगी राधा राधा न फिरेंगे गोली गोली में। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন ফল ভিক্ষা ভগবান শ্রীকৃষ্ণ
ছোটবেলায় খুব দুরন্ত ছিলেন, প্রচন্ড দুষ্টু, বাপরে বাপ। হ্যাঁ, নিত্য ব্রজগোপীরা নালিশ করে যেত যশোদার কাছে, ও মা যশোদে, এই তোর গোপালকে বেঁধে রাখতে পারি না? আরে কি অন্যায় করেছে মানে? হাটে যাব, বেরিয়ে দেখছি ভাণ্ড আছে, ননি নেই, ভাঁড় বসানো আছে, ঘোল নেই। বলে, ও ব্রজগোপী, তোমরা একটু উঁচুতে রাখতে পারো না? বলে, হায় মা, কি আর বলবো তোমার গোপালের কথা। ঘরে প্রবেশ করিল গোপাল, করে এদিক ওদিক দেখবে, যখন ভাঁড় না দেখতে পেল, দেখে শিকায় টাঙানো। কি করে জানো মা? শুনবে, বলবো, উদুর উপরে পিড়ি উদু খল দিয়া, ওদুর উপরে বেরি উদু খল দিয়া, তথাপি গোপাল নাহি নাগাল না পাইয়া, তথাপি গোপাল নাকি নকল নাই পাইয়া, বাটুলো ধরিয়া করে মারি ভাড়ে ভাঙে, তলাতে হা হইয়া অধুমুখে, তলাতে গা হইয়া এত মুখে পানে, তলাতে হা করিয়া ঊর্ধ্বমুখ প্রাণে। কত চালাক জানো তুমি মা? ওহো ব্রজগোপী, তোমরা ভুল করেছো। কেন? তোমরা তোমাদের যা কিছু সারা দিনের মালপত্র যেগুলো হাটে নিয়ে যাবে, সেগুলো একটা ঘরে রেখে চাবি দিতে পারো না? বলে, মা গো, কটা তালা মারবো? রাতে তালা মেরে যাই, সকালে দেখি তালাও নাই, আর কিছুই নেই। ও তাহলে এক কাজ করবে, আমার গোপাল না, এই আসতে, আমার গোপাল অন্ধকারকে খুব ভয় পায়, অন্ধকার ঘরে রেখে দেবে। ব্রজগোপীরা হাসছে, বলে, ও তো অনেকবার করেছি। কি হলো? বলে, মা গো, তোমার গোপাল যে এই ঘরে ঢুকলো, শুনবে মা, মা গো, তোর গোপালে রূপের ছটায় ভুবন আলো করে, মাগো তোর গোপালে রূপের ছটায় ভুবন আলো করে। তাহলে এক কাজ করো, আমি টাকা দেবো, প্রতি মাসে যা টাকা লাগবে, তোমাদের পাড়ায় অনেক বিধবা বুড়ি আছে না, কাজ কম্ম নেই, বসে থাকে, তাদেরকে একজনকে দায়িত্ব দিয়ে দাও, সারা রাত ননিটা জেগে বসে থাকবে। বলে, মা তাও করেছিলাম। তারপর? বলে, সকালবেলা এসে দেখি বুড়ির হাত পা সব বাঁধা, আর মুখে এমন ছানা ঢুকিয়ে দিয়েছে, বুড়ি হাড় বন্ধ করতে পারেনি। হাড়। মা বলে, তারপর? বলে, সেই সময় যদি না আমরা এসে পৌঁছাতাম, তাহলে হয়তো বুড়ি প্রাণেই মারা যেত। ও ঠিক আছে, তোমাদের সব কথা শুনলাম, তোমরা এক কাজ করো, যখন আমার ছেলে ঢুকবে, পাঁচা করে ধরে আমার কাছে নিয়ে এসো, তারপর আমি যা করার করবো। ঠিক করবে তোমার? নিশ্চয়ই করব। এইবার ব্রজগোপীরা নালিশ জানিয়ে চলে যাচ্ছে, যশোদা মায়ের কাছে নালিশ জানিয়ে চলে যাচ্ছে। মায়েরা ধ্যান দিন, নালে বুঝতে পারবেন না। যখন নালিশ জানিয়ে চলে যাচ্ছে, যাওয়ার সময় কি বলে যাচ্ছে জানো? যাওয়ার সময় বলে যাচ্ছে, আমরা মাকে যা বললাম, তুমি তোমার সময় মতো চলে যেও, তুমি তোমার সময় মতো চলে যেও, বসরা সাজাইয়ে বসে থাকবো। বুঝলেন কিছু? তার মানে কি? মুখে গালি দেয়, অন্তরে ভালোবাসে। এক একজন থাকে জানেন তো, মুখে গালি গালাজ করে, কিন্তু অন্তর দিয়ে ভালোবাসে। হ্যাঁ, মা বলছে, ঠিক আছে, কোনো কথা নেই, তোমরা ধরে আনো, তারপর যা করার করবো। চলুন, এইবার তো রাতে ভগবান যাচ্ছে সখাদের নিয়ে। সখাদেরকে বাইরে রেখে কৃষ্ণ ঢুকেছে আজকে, আর যেই ঢুকেছে, এক গোপী একবারে পাঁজা করে ধরে যায়। দাঁড়া, আজ ব্যবস্থা করছি, আজ হবে। একদম গোপী মনে মনে ভাবছে, একে যদি খুলে নিয়ে যাই, সখারা কেড়ে নেবে, ভালো করে শাড়িতে চাপা দিয়ে মায়ের কাছে নিয়ে যাব। একবারে কোলের মধ্যে চাপটে ধরে চাপা দিয়ে নিয়ে যাচ্ছে। মা যশোদে, ও মা যশোদে,
কি হয়েছে? এই যে গোপালকে ধরে এনেছি। মা বলে দাঁড়াও, এখন বের করুন, আগে আমি হাতে লাঠিটা নি। যষ্টি করে ধরি, দাঁড়ালো মাই, যষ্টিটা করে ধরে, যষ্টি মানে লাঠি, লাঠিটা নিয়ে মা দাঁড়িয়েছে। ছাড়লেই অমনি ধূপ করে পড়বে পিঠের চালে। ও মা, গোপী বলছে এবার ছাড়ি মা, বলে ছাড়ো। আর যেই ছেড়েছে মা অমনি হাত তুলেই রয়ে গেছে। কেন? দেখে নিজের ছেলেকে তুলে এনেছে, নিজের ছেলেকে তুলে এনেছে। আসতে কি গো, এই যে কালকে বললে আমার গোপাল তোমাদের নুনি খায়, এ তো দেখছি তোমাদের ছেলেরাই খায়, আর আমার গোপালের নামে দোষ হয়। কবি লজ্জায় পড়ে গেছে। মা গো, বিশ্বাস করো আমরা ধরেছিলাম, কি করে কি হয়ে গেল। এইবার গোপী বলছে ঠিক আছে মা, আর একটা দিন সময় দাও। গোপী বেরিয়ে যাচ্ছে, সিংহদ্বারে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। ও গোপী, কি বুঝলে? ও চতুর, তুমি এখানে? কি ব্যাপারটা হলো? বলে তুমি আমাকে জাপটে ধরলে, যেই জাপটে ধরলে আমি বসে বললুম, তোমার ছেলেটাকে দাঁড় করিয়ে দিলাম। তুমি তোমার ছেলে কি আমার ছেলে বুঝলে না, জোর করে কোলে তুলে নিলে, আমি তোমার তক্তপোষের তলায় চলে গেলি। শোনো, আজকে তো তোমার ছেলেকে তোমার কোলে দিয়ে পাঠিয়েছি, পরের দিন যদি আমাকে আনতে চাও তাহলে তোমাদের স্বামীদেরকে কোলে দিয়ে এবার মায়ের কাছে পাঠাবো। কেমন চতুর, বুঝতে পারছেন? সেই মা যশোদার নয়নের মণি মা খাইয়ে উঠোনে ছেড়ে দিয়েছে। এই গোপাল, তাড়াতাড়ি আয়, দেরি করিস। এইখানে থাকবি, হ্যাঁ, এই উঠোনের এদিকটা খেলবি। আর শোন, এদিকে ধানগুলো রোদে দেওয়া রইল, লক্ষ্য রাখবি। অঙ্গিনার মাঝে আমার খেলা কর বাপে কানাই, খেলা কর বাপ কানাই, কেদো না রে মনি আমার, নয়নের মনি আমার। আমি রন্ধন করতে যাই, আমি রন্ধন করতে যাই। এত বলি যশোমতী অতি ব্যস্ত হয়ে, অতি ব্যস্ত হয়ে এবার রন্ধনশালাতে গেলা অতি কৌতূহলে, অতি কৌতূহলে। ও মায়েরা, বাচ্চাদের দুটো খেলা খুব ফেভার। বাচ্চাদেরকে আনন্দে রাখতে গেলে প্রথম কথা মাটির ওপর ছেড়ে দিতে হবে। ও হামাগুড়ি দিয়ে মাটির মাঝখানে গিয়ে বসবে, সেখানটা কলকলিয়ে মোটামুটি ঢেলে দেবে, দিয়ে এইবার ভালো করে কাদা দু হাত দিয়ে বানাবে, এই হাত দিয়ে কাদাটা তৈরি করে এবার ছাপাক ছাপাক করে গায়ে দেবে। এটা বাচ্চারা খুব ভালোবাসে। আরেকটা ভালোবাসে, মা যশোমতী গোপালকে বলে যাচ্ছে, গোপাল কি, ও গোপাল, ধানটা রোদে দেওয়া রইল, লক্ষ্য রাখবি ঘুঘু পাখিতে না ধান ছড়ায়। যেই মা চলে গেছে, হামাগুড়ি দিয়ে কৃষ্ণ ওই ধানের মাঝখানে গেছে, ধানের মাঝখানে গিয়ে বসে দুই হাত দিয়ে দুই মুঠ করে ধান তুলছে আর মাথার ওপর ফেক দিচ্ছে। কেন? বৃষ্টির মতো পড়ছে না, জলের মতো ছটছট করে পড়ছে, ওইটা আনন্দ করছে। ঠিক এমতো সময় কি ঘটলো? ও মায়েরা, ওই পাড়ায় হকার্স আছে না, হকার্স, পানিপুরি, পপকর্ন, তারপরে ওই তুলোর মতো দেখতে, বলো কি ওগুলো, হাওয়ার মিঠাই, তারপরে দেখবেন সিজনে ফল আসে। আপনাদের এখানে ফলের আড়ত, বারুইপুর পিয়ারা বাবা বিখ্যাত, জামরুল পিয়ারা, ও পাড়ায় আসতে হয় না, রাস্তা কে কার বাড়ি যাবে তো বাড়ি বাড়ি গাছে ভর্তি। কিন্তু আমাদের ওদিকে ওই মাথায় ঝাঁকা নিয়ে টাইমে টাইমে ফল নিয়ে পাড়ায় বেরোয়, ঝাঁকা নিয়ে। ঠিক সেই রকমই একজন ফল বেচতে এসছে বৃন্দাবনে, তোমাদেরই মতন এক ভদ্র মহিলা। খালি দেখো না কি হয়, ওরে একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, একদিন মথুরা হইতে ফল লইয়া
আচম্বিতে কৈলাসে হো ফল বেচিবা আরে আগা মডিরে আইলা সে হো ফল বেচিবা আরে। ও মায়েরা, যারা বিক্রি করে তারা জানে কোন জায়গায় মালটা না বালে বিক্রি হবে। এ আপনি আমি বুঝতে পারবো না। ও তো হাঁক দিয়েছে ফল লেহো তাকে পুনঃ পুনঃ সে হো। ফলে লেহো ডাকে পুনঃ পুনঃ সে হো। ফল লেহো ডাকে পুনঃ পুনঃ সে হো। ফলে লেহো ডাকে পুনঃ পুনঃ সে হো। নামাইলো না বাইলো ঝাঁকা নামাইলো ঝাঁকা না বাইলো নন্দের দুয়ারে ঝাঁকা না বাইলো নন্দের দুয়ারে। আস্তে 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 ঝাঁকাটা নামালো কোথায়? নন্দ মহারাজের দুয়ারের সামনে। কেমন? আর যেই নাবিয়ে হাঁক দিয়েছে ফল নেবে নাকি গো, পাকা ফল আছে, ব্যাস বাচ্চাদের এবার নাচন দেখতে হয়। ওমা পয়সা দাও, ওমা পয়সা দাও না, ওমা পয়সা দাও না। কে করেনি বাচ্চারা? এক্ষুনি দেবে বলে দিচ্ছি, নালে কিন্তু আলমারির কাঁচ ফাঁচ সব ভেঙে দেবো। তাড়াতাড়ি পয়সা দাও বলছি, দাও না। শনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। শনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। এগুলো কীর্তনের এক একটা প্রসিদ্ধ তাল, এখন এসব উঠে যাচ্ছে। আগে যেটা গাইলাম ছোট দশ খুশি, এখন যেটা গাইছি ছোট দঠুকি। শনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। শনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো। দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো। গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়। গুটি গুটি রাঙা পায় ছুটি ঘুরি চলি যায়। হাতে পাতে ফল হারিনীর কাছে কাছে গো। হাতে পাতে ফল কারিনীর কাছে কাছে গো। বলে একটা ফল দাও না, একটা ফল দাও না। বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল দাও না। বড় ক্ষুধা লেগেছে আমি গো। ক্ষুধার জ্বালা সইতে নারী হরি। বড় ক্ষুধা লেগেছে গো। তোর জ্বালা সইতে নারী বড় ক্ষুধা লেগেছে গো। ফল দাও না। একটা ফল দাও না। তুমি কি নেবে? ভগবানের মন্দির করতে টাকা ধরতে ওকে 2 বস্তা থেকে 3 বস্তা মোহর দিয়ে দাও, ভগবানের মন্দির করবে। তোমার কি চাই? আমার পালঙ্ক দিলেই হবে। এর খালি ঘুমোবার চিন্তা। ঠিক আছে, হাতির দাঁতের পালঙ্কটা ওকে দিয়ে দাও। তুমি কি নেবে? আমাকে অন্ন দেবেন রাজামশাই। বেশ, ওকে তাহলে যতদিন বেঁচে থাকবে যা চাল লাগবে দিয়ে দাও। বাহ, হরি বল। তোমার কি চাই? হ্যাঁ, 10 বিঘে জমি, 2টো হালের গরু, 1 জোড়া হালের গরু। আচ্ছা আচ্ছা, মানে শেষ লাইফটা হাল করেই খাবে। হ্যাঁ, বাহ। মন্ত্রে একে জমির ধারে নিয়ে যাও, একে জমির ধারে নিয়ে যাও। যে জমিটা ওর পছন্দ হবে হাতে একটা শুলো দিয়ে দাও, ও যতখানি দরকার ও নিয়ে নিক। চাও, গরিব প্রজা, দেখতে পাচ্ছ তো অবস্থাটা, পুরো কাকমারা মাসের মতো হয়ে গেছে, করার কিছু নেই। হ্যাঁ, ভাবতে হবে। এদিকে দুপালা সেরে বাঁকুড়া, বাঁকুড়া থেকে আবার এসে এইখানে সেরে আবার এক্ষুনি ক্যানিং যাব। জয় রাধে, খালি এ মাথা আর ও মাথা চলছে। ওই জন্য বুঝতে পারছেন মুখ সবাই করে বাননের মতো হয়ে আছে, রাত্রি জেগে জেগে শেষ। এটা তো জোর করে চাপিয়ে দিয়েছে। নিতাই গৌর হরি বল।